যাও কত আছে 12 131 304 530 1182 ডিফারেন্স চেক করো কি আছে একটু ধরো এই নয়ন রেটা ফোন করেছে একটু বল অ্যাড্রেস হ্যাঁ হ্যাঁ নয়ন বাইরে গেছে কোন বাইরে খালি ধরে না ধরে না লাগছে না ফোন হুম কত ডিফারেন্স So 118. একটু ভুল টুল দিছি নাকি জানি দেখতে আচ্ছা ডিফারেন্সটি বের করো তো ভুল দিছে এটা 34 আসলো মনে হচ্ছে হুম টাইপিং করতে একটু ভুলে যাবে 134 হইব এবার ট্রাই করো 134 হ্যাঁ তাহলে ডিফারেন্স কত 122 এটা হচ্ছে 170 আর এই দুটা জায়গা তাহলে এই যে তিনটা নাম্বার আছে এই কোনোটার কাছে দ্বারা লাগেনি কোন স্কয়ার নাম্বার কিউব নাম্বারে হ্যাঁ 30-40 পর্যন্ত স্কয়ার সবাই মুখস্থ রাখবা কম্পিটিটিভ এক্সামে ম্যাথের কোনো এক্সাম দিতে হলে 40 পর্যন্ত স্কয়ার অন্তত মুখস্থ রাখবা সবাই একদিনের মতো হইতো না খাতা লিখে রাখবা ডেলি একবার করে দেখবা তাহলে এটা হইছে 11 স্কয়ার প্লাস 1 এটা হইছে 13 স্কয়ার প্লাস 1 এটা হইছে 15 স্কয়ার প্লাস 1 তাহলে এরপরে কত হইব 17 স্কয়ার প্লাস 1 এটা হইব 19 স্কয়ার প্লাস 1 তাহলে 17 স্কয়ার কত
289 প্লাস 190, তাহলে 290 এর লগে অ্যাড করলে 820। ঠিক আছে, আর 19 এর স্কয়ার কত? 19 এর স্কয়ার হচ্ছে 361, 361 প্লাস 1 362, 362 প্লাস করলে 1100, রাইট। এরপরটা 84 ইজি একদম। হ্যাঁ, লজিক so into 7 divide 6 into 5 by 4 কেমনে হ্যাঁ, ঠিক আছে। কি হয়েছে দেখো, একবার বাড়তেছে একবার কমতেছে আবার বাড়তেছে, ঠিক আছে নি? তাহলে এটা নিশ্চয়ই বড় কোনো একটা সংখ্যা হইব, তাহলে বাড়ছে কমছে আবার বাড়ছে আবার কমছে আবার বাড়ছে। হ্যাঁ, তাহলে যেহেতু বাড়তেছে কমতেছে, কি হইতে পারে? কিছু প্লাস করছি কিছু মাইনাস করছি এমন হইতে পারে, বা ইনটু করছি ডিভাইড করছি এমন হইতে পারে। তো যেহেতু 0.5 আছে, ডিভাইডের চান্সই বেশি। তাহলে দেখো এটা কয় টাইমস? ইনটু 5, এটা হচ্ছে বাই 4, এটা ইনটু 3, তাহলে কি হইতেছে? তার মানে এটা কি হইব? বাই 6, এটা ইনটু 7, ঠিক আছে নি? তাহলে 12 এর 7 দিয়ে ইনটু করলে কত হইব? 84, 84 এর 6 দিয়ে ডিভাইড করলে 14, 14 এর 5 দিয়ে ডিভাইড করলে আমি ইডি দীক্ষা করছি, ইডির মধ্যে কি পেলাম? দেখতেছি সংখ্যাটা একবার বাড়তেছে একবার কমতেছে, একবার বাড়তেছে একবার কমতেছে। তো একটা সংখ্যা মানে কি করলে বাড়বো বা কমবো? হয় কিছু প্লাস করলে পারবো বা ইনটু করলে পারবো, ঠিক আছে নি? তো হয় কিছু প্লাস করা হইতেছে এরপর আবার মাইনাস করা হইতেছে আবার প্লাস করা হইতেছে, বা কোন একটা যে ইনটু করা হয়েছে এরপরে ডিভাইড করা হয়েছে আবার ইনটু করা হয়েছে ডিভাইড করা হয়েছে। তো আমি দেখতেছি, যেহেতু আমার নামটা মনে আছে, আমি দেখতেছি এটা 5 গুণ, 14 5 দিয়ে গুণ করলে 70 হয়। এরপর দেখতেছি এটা 7 দিয়ে ভাগ করলে এটা হয়। তো এটা বয়ে দেখলাম যে এটা মিলতেছে, এর লিগা এখানে এটা করছি। না, ঠিক আছে ঠিক আছে। 685, 685 হইব, সরি টাইপিং মিস্টেক। লাস্টেরটা 685, সকালে 6 বানাইছি 85, তো ঠিক করলাম লাস্টেরটা 685 হইব। Any answer? হ্যাঁ, টু হয়েছে না, 3 অ্যান্সার। কি হইতেছে দেখো, সংখ্যাটা তুমি ডিফারেন্স চেক করতে পারো, যেহেতু স্যারের থেকে একটু বড় হয়েছে আমি আগে ইনটুটা চেক করতেছি, ঠিক আছে? তো ইনটু চেক করলে এখান থেকে এখানে যাচ্ছে মোটামুটি কতবার ইনটু হইতেছে? 2 বার, 2 বার ইনটু করলে 4 2 8, আরো 2 বেশি আছে, তাহলে +2। এটা কয়বার ইনটু হইতেছে? প্রায় 3 বার। 10 দেয়া 30 এর কাছে যাইতে হলে কয়বার ইনটু করতে লাগবে? প্রায় 3 বার। তাহলে ইনটু 3 প্লাস 3 করলে যাও 33 হইতেছে। এরপরটা ইনটু 4 প্লাস 4 করলে দেখো এটা আসবে, এটা হইছে ইনটু 5 প্লাস 5, তাহলে এটা কি আইব? ইনটু 1 প্লাস 1, তাহলে কারে 1 দিয়ে ইনটু করে প্লাস 1 করলে এটা আইব, 3 এর লগে করলে এটা আইব।
ব্যাপারটা এখানে কেউ 138. 138. কত? হ্যাঁ ঠিক আছে। তো সংখ্যাটি বেশি দূরে না, তার লেগা ডিফারেন্স লিয়ে চেক করো। সংখ্যাটি কাছাকাছি, অনেক দূরে গেছে না, যেমন এটা কত 1 গুণ হই, এটাও প্রায় 1 গুণ হই, 2 গুণ হইতেছে না, এর লেগে আমি মাল্টিপ্লিকেশন চেক করতাম না, আগে ডিফারেন্সটা চেক করে দিই। তো তার আগে ডিফারেন্সটি চেক করা কত হয়, এটা 12, এটা 20, এটা 26, এটা 30, 138, ঠিক আছে। তাহলে ডিফারেন্সটি আমি দেখতেছি একটু একটু করে বাড়তেছে, ঠিক আছে নি, 12 আসলো, 20 আসলো, 26 আসলো, 30 আসলো, তো কত করে বাড়তেছে আবার চেক করো। এটা বাড়ছে 8, এটা বাড়ছে 6, এটা বাড়ছে 4, তাহলে এরপরটা কত বাড়বো, 2 বাড়বো, ঠিক নেই, জোড় সংখ্যা করে বাড়তেছে, তাহলে এটা হইব 32, তাহলে এটার লগে 32 অ্যাড করলে 138 ইজ আনসার। Effort 1337 নেই। হ্যাঁ ঠিক আছে। কত আছে 6, এরপর হঠাৎ করে অনেক বড় সংখ্যা 2066 2409 2534 2561। দেখো সংখ্যাটি কিন্তু বেশি দূরে না, কাছাকাছি, ঠিক আছে নি, এটা একটু দূরে আছে কিন্তু এটি কাছাকাছি মোটামুটি। তা আগে ডিফারেন্সটা চেক করো, তারা ডিফারেন্স কত, ম্যাক্সিমাম ডিফারেন্স দিয়ে মিলবো। ডিফারেন্স চেক করো, এটা ডিফারেন্স কত 27, এটা ডিফারেন্স 125, এটা 343, তাহলে এটা কি, এই সংখ্যাটি চিনি যে আমরা, এটা হইছে 3 এর কিউব, এটা হইছে 5 এর কিউব, এটা হইছে 7 এর কিউব, তাহলে এরপর কি আইবো 9 এর কিউব, এরপর কি আইবো 11 এর কিউব, তাহলে 9 এর কিউব কত আমার, কত 729, 11 এর কিউব 1337, তাহলে এটার লগে করে দাও, এর কি হইতাছে প্লাস হইতাছে 1331, তাহলে এটা আইবো 1337। যাও আজকে প্রফিট এন্ড লসের কিছু অঙ্ক দিছি, ঠিক আছে, পরীক্ষার যে কোনো এক্সামের অঙ্ক থাকলে প্রফিট এন্ড লসের একটা অপশন পাইবেই আশা করি, এবং ফরেস্টারের এক্সামে খুব ইজি অঙ্ক আইব, চিন্তার কোনো কারণ নেই, একদম ইজি অঙ্ক আইব। তো প্রফিট এন্ড লসের আমরা বেসিক কিছু জিনিস দেখতে হবে, প্রফিট এন্ড লসের মধ্যে কি কি থাকে। প্রথম থাকে এটা সিপি, আজকে ডিসকাউন্টের অঙ্ক একটাও দিছি না, ডিসকাউন্টের আমাদের চান্সও কম এর মধ্যে। সিপি, সিপি বলতে কি, কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে কি, আমরা বা দোকানদার যে কোনো একটা জিনিস যে দাম দিয়ে কিনে আনছে, যে কোনো একটা জিনিস যে দাম দিয়ে কিনছে ওইটার দাম রয়েছে কস্ট প্রাইস। কস্ট প্রাইসের উপর এরপরে কি করে দোকানে আমরা যখন বলে যাই যে কোনো একটা দাম লেখা লাগায় তারা এত টাকা দিয়ে বিক্রি করবো, এটা ওইটারে কয় মার্ক প্রাইস। এরপরে কি হয়, মার্ক প্রাইসের উপর আমরা গেলে ডিসকাউন্ট দেয়, ঠিক আছে। তো ডিসকাউন্টটা কার উপর দেওয়া হয় সবসময়, ডিসকাউন্টের পার্সেন্টেজ 10% ডিসকাউন্ট দেওয়া হবে, ডিসকাউন্টটা কার উপর কাউন্ট করা হবে, কার 10%, সবসময় মার্ক প্রাইসের 10%, ঠিক আছে।
তো মার্ক প্রাইসের উপর যখন আমি ডিসকাউন্ট লাগাবো কোন একটা পার্সেন্টেজ, এরপরে আমি পাবো কি সেলিং প্রাইস। ঠিক আছে, সেলিং প্রাইস মানে দোকানদার যে দামে জিনিসটা বিক্রি করলো। এবার সেলিং প্রাইসটা যদি সিপির থেকে বেশি হয় তাহলে প্রফিট হইব, আর সেলিং প্রাইসটা যদি সিপির থেকে কম হয় তাহলে লস হইব। ঠিক আছে, তো আজকে আমি মার্ক প্রাইসে কোনো অঙ্ক দিছি না, খালি সিপি আর এসপি ধরে চলো। কোন একটা জিনিস কিনলাম এরপরে দাম বেশি দিয়ে বিক্রি করলাম, তাহলে কি হইব আমার প্রফিট হইব, এদিকে প্রফিট, আর এসপিটা যদি এদিকে থাকে তাহলে কি হইব লস। ক্লিয়ার? হ্যাঁ, প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ সবসময় সিপির উপর কাউন্ট করা হয়। তোমার যদি যেটা কত পার্সেন্ট লস হইছে বা কত পার্সেন্ট প্রফিট হইছে, পার্সেন্টেজটা কার উপর কাউন্ট করা হয়? কস্ট প্রাইসের উপর। ঠিক আছে, যতক্ষণ না কোশ্চেনে দ্বারা কইয়া দিব যে সেলিং প্রাইসের কত পার্সেন্ট লস হইছে, তখন আমি সেলিং প্রাইসের উপর বের করব, নাইলে আমি সবসময় কার উপর প্রফিট বা লস বের করব? কস্ট প্রাইসের উপর। তাহলে সিম্পল প্রফিট ইকুয়ালস টু আমি কি পেলাম? এসপি মাইনাস সিপি। ঠিক আছে, প্রফিট কেমনে বের করে? সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইসটা মাইনাস করলে আমি সেলিং পাবো, প্রফিট পাবো। ঠিক আছে, লস কেমনে বের দিব? কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইসটা মাইনাস করলে লস বের দিব, লস বের দিব। ঠিক আছে, আমার যে প্রফিট পার্সেন্টেজ কত পার্সেন্ট প্রফিট বেরিয়েছে, কত পার্সেন্ট প্রফিট হয়েছে, প্রফিট পার্সেন্টেজ কেমনে বের করে? প্রফিট বাই সিপি ইনটু 100%। প্রফিট পার্সেন্টেজ কিভাবে বের করে? প্রফিট বাই সিপি ইনটু 100%। লস পার্সেন্ট কেমনে বের করে? সেম, লস বাই সিপি ইনটু 100%। এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি আমি কিছু। কোন একটা জিনিস আমি 100 টাকা দিয়ে কিনলাম, কস্ট প্রাইসটা সবসময় 100%। 100 টাকা ধরছি বা যে জিনিস পার্সেন্টেজে ধরলে কস্ট প্রাইসটা সবসময় 100%। ঠিক আছে, তো তার উপর আমি 10% প্রফিট হইছে, তার মানে সেলিং প্রাইসটা কত হইব? 110। বা আমি 10 টাকা প্রফিট দিয়ে বিক্রি করছি। একটা জিনিস আমি 100 টাকা দিয়ে কিনে না 10 টাকা দিয়ে বিক্রি, 110 টাকায় বিক্রি করছি, তাহলে আমার কত টাকা লাভ হইছে? 10 টাকা। সিম্পল, বা আমি যদি এটা দেখতে সুন্দর লাগতেছে একটু অন্য সংখ্যা দিই, আমি মনে করো 80 টাকা দিয়ে কিনে না সেটা 96 টাকা বিক্রি করছি। ঠিক আছে, সেম 80 টাকা দিয়ে কিনে না সেটা আমি 60 টাকা একটা, সেম দুইটা জিনিস কিনে আনছিলাম, দুটোটা 80 টাকা করে কিনে আনছি। প্রথম জিনিসটা এ, ওইটা বিক্রি করছি 96 টাকা, আর একটা বিক্রি করছি 20 টাকা, তাহলে এতে আমার লাভ হইছে, আর বিটা বিক্রি করে কি হইছে? লস হইছে। ঠিক আছে, তাহলে এতে কত টাকা লাভ হইছে যদি কেমনে বের করবে কত লাভ হইছে? 16. এতে 16 টাকা লাভ হইছে। প্রফিট কেমনে বের করে কইছি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাহলে আমার 16 টাকা লাভ হইছে। এবার কত পার্সেন্ট লাভ হইছে কইলে কেমনে বের করব? ওই প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কি? প্রফিট। তাহলে কত টাকা লাভ হইছে? আমার 16 টাকা লাভ হইছে। কার রেসপেক্টে? সিপি কত? 80, 80 ইনটু 100%, তাহলে 20% প্রফিট হইছে আমার। ঠিক আছে নি? সেম ভাবে এটা কত লস হইছে? কত লস হইছে জিজ্ঞেসি? 20 টাকা লস হইছে। 20, কত 20. পার্সেন্ট লস হইছে? তখন 20/80 ইনটু 100%। তাহলে আমি বুঝছি লস পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ কেমনে বের করব সব সময়। ক্লিয়ার? আচ্ছা, এবার কোশ্চেনে যাও, আস্তে আস্তে করে একটা একটা করে। 296 প্রথমটা। হ্যাঁ, কুইন্টাল মানে 100 কেজি, আর টন মানে 1000 কেজি। আচ্ছা, আরেকটা জিনিস একটু দাও, এর আগে একটা যেটা দেখাইছিলাম, আমি জিনিসটা কত দিয়ে কিনছি? 80 টাকা দিয়া
বিক্রি করছিলাম কত 96, কি বের করছিলাম আমার কত পার্সেন্ট প্রফিট হয়েছে 20% প্রফিট হয়েছিল, ঠিক নেই? তার মানে আমি সিপিটা সবসময় ধরবা, এই টাকাটা হচ্ছে আমার 100% টাকা, তাহলে আমি বিক্রি করছি কত দিয়ে আসলে 120% বিক্রি করছি, ঠিক আছে নি? তাহলে 100% না 120% বিক্রি করছি, তার লেগে আমার 20% প্রফিট হয়েছে, ঠিক আছে নি? এবার প্রথম প্রশ্নটা পড়ো কি হয়েছে। বইটা পড়ে আগে বইটা লো, বুঝছো নি? কোশ্চেন বুঝছো নি? সবাই কি দিছে? হুম, হ্যাঁ, কোশ্চেন 460 টাকা বিক্রি করাতে 37.5% প্রফিট হয়েছে, তাহলে সিপিটা কত? আমি কি জানি সিপির থেকে একটু বেশি যখন এসপি থাকবো তখনই আমার প্রফিট হইব, ঠিক নেই? তো তারা কইছে বিক্রি করছে 460 টাকা দিয়ে, তার মানে এসপি হয়েছে 460 এবং কত পার্সেন্ট প্রফিট হয়েছে আমার? প্রফিট পার্সেন্টটা কারণ করে দিয়েছে 37.5%, ঠিক আছে? তাহলে যেহেতু আমার 37% প্রফিট হয়েছে, তার মানে আমি কি জানি সিপিটা হয়েছে আমার 100% আর এসপিটা হয়েছে 137.5%, ঠিক নেই? হ্যাঁ, তার মানে 137.5% এর ভ্যালু হয়েছে এখন 100% এর ভ্যালু আমি বের করলাম। এটা হচ্ছে বেসিক মেথড এমনি করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেয়, তোমার যদি কম্পিটিটিভ এক্সাম দিতে হয় আরো কিছু জিনিস মুখস্থ রাখতে লাগবে যেটি বিভিন্ন অঙ্কে কাজে লাগে। পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু, প্রত্যেকদিন আমি কই পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু বলতে কি, মানে মনে করো 20%, এটাকে ফ্র্যাকশনে লিখলে কি হয় 1/5, কেমন হয়েছে জানো নি? 20% মানে কি? হ্যাঁ, 20/100 কাটাকাটি করো কত হইব? 1/5, ঠিক নেই? সেম ভাবে 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। এমন প্রত্যেকটা পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু থাকে, আমি দিয়া দিই বা আজকেও গ্রুপে আবার পাঠাই দেবো, ঠিক আছে? ভাই একটু নোট করে নাও, যারা যারা নতুন আছো, যারা কাছে নাই পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালুটি, একটা সেকেন্ড নোট করে নাও, এরপর আমি দেখাইতেছি, একদম শুরুতে দেখাইতেছি। 1 মানে 100%, 1/2 মানে 50%, 1/3 মানে 33.33%, 1/4 মানে 25%, যেটি পরীক্ষার লাগে। 1/5 মানে 20%, 1/6 মানে 16.66%, 1/7 মানে 14.28%, 1/8 মানে 12.5%, 1/9 মানে 11.11%, 1/10 মানে 10%, 1/11 মানে 9.09%, 1/12 মানে কত 8.33%। আচ্ছা, এই দুলে হওয়া আপাতত, বাকিটি আমি দিব পরে, ঠিক আছে? এবার দাও ইয়ানে কত পার্সেন্ট দিছে? 37.5%। 37.5% মানে হইছে 37.5% মানে হইছে 3/8। ওই দেখো এটারে 3 দিয়ে গুণ করলে 12.3 রে 5 রে 3 দিয়ে ইনটু করলে 37.5 হইব, ঠিক আছে? দাদা হ্যাঁ, আচ্ছা যাই হোক, 37.5% মানে কত ফ্র্যাকশন? তাহলে দেখো অক্ষণের যে অঙ্কটা 1 নম্বর অঙ্কটাতে আমার কি দিছে 37.5% প্রফিট হয়েছে আমার, ঠিক আছে নি? হ্যাঁ, তো আমি কি করছি 37.5% কথার মানে কি 3/8, তাহলে 3/8 প্রফিট হয়েছে এই কথাটার মানে কি 8 টাকায় 3 টাকা প্রফিট হয়েছে, ক্লিয়ার জিনিসটা? 8
টাকা 3 টাকা প্রফিট, তাহলে আমার 37.5% প্রফিট হইব। সেম ভাবে ওই 20% প্রফিট মানে কি 1/5 মানে 5 টাকায় 1 টাকা প্রফিট হইছে, ঠিক আছে? তাহলে আমার বসে আমার সিপি এসপি যখন আবার এটা বেশি হইব তখনই তো প্রফিট হইব। তো আমার সিপি আসলো 8 টাকা, 3 টাকা প্রফিট হইছে, তার মানে আমি কত দিয়ে বিক্রি করছি? 11 টাকা দিয়ে বিক্রি করছি, ঠিক নেই? এত বুঝছেন সবাই? 37.5% প্রফিট মানে সেকশন ভ্যালু হচ্ছে 3/8, মানে 8 টাকায় 3 টাকার প্রফিট হয়। তাহলে আমার কোনো জিনিস যদি 8 টাকা হয় 3 টাকা প্রফিট করতে হলে আমার কত দিয়ে বিক্রি করতে হইব? 11 টাকা। তারা কইছে জিনিসটা তুমি বিক্রি করছো 460 টাকা দিয়ে, ঠিক নেই? তার মানে এই 11 ইকুয়াল টু 460, তাহলে 11 ইউনিটের ভ্যালু যদি 460 হয় 1 ইউনিটের ভ্যালু কত? 11 দিয়ে ডিভাইড করো এটাকে, 1 ইউনিটের ভ্যালু কত হইব? 37।